স্বামী ও 6 বছরের সন্তান রেখে 80 বছরের বৃদ্ধকে বিয়ে করলেন এই নারী। কিন্তু কেন? চাঞ্চল্যকর এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে, যদিও বা শুনতে অবাক লাগছে। আজকে আমরা এই ঘটনাই উদ্ঘাটন করব। প্রথমেই আমরা কথা বলবো এই বাচ্চার দাদির সাথে, যিনি বর্তমান শোকে পাথর। আন্টি, আপনার পুত্রবধূই তো এই মুরব্বীকে বিয়ে করলেন, এত কষ্ট লাগছে না আপনার? কষ্টই তো বাবা, কারণ এইটুক বাচ্চা রেখে চলে আসছে, এই যে বাচ্চাটার ভবিষ্যৎ আছে না। আর দেখা যাচ্ছে এই যে আমার পোলা জানতো না কোন দিক থেকে কম আছে যে ওকে এই কাজটা করা লাগবে। তো বাপের বয়সে বুড়োর লোকে চলে আসছে। দর্শক, যা ঘটে তাই ঘটনা, তবে অনেক ঘটনাই কিন্তু ঘটে না। আজকে আমরা একটা নতুন ঘটনার সাক্ষী হলাম। যাই হোক, আমরা এবার কথা বলবো প্রাক্তন স্বামীর সাথে, অর্থাৎ এই বাবুর বাবার সাথে। ভাই, আপনি আসলে কবে থেকে জানলেন বা কবে থেকে বুঝতে পারলেন যে আসলে মুরব্বীর সাথে সম্পর্ক ছিল কি ছিল না? জানতে পারি আমি, ধরেন 1 মাস আগে, ও যাওয়ার আগে, যেমন এই লোকের সাথে যাওয়ার 1 মাস আগে আমি টের পাই। ওইরকম ভাবে আমার সাথে কথাবার্তা বলতো না, মানে ঝগড়াঝাটি লাগেই থাকতো। 19 থেকে 20 হইলেই মনে করেন যে আমার সাথে ঝগড়া করতো, ওইরকম ব্যাপার। তারপরে আমি জানতে পারি খোঁজ নিয়া যে ওনার সাথে সম্পর্ক। তারপরে আমি অনেক বুঝাইছি যে তোমার একটা মাইয়া আছে 6 বছর, এমন একটা কাজ করবা না যাতে এরকম কোনো কিছু হয়। তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এরকম কোনো কিছু করবো না। তারপর আমি মনে করেন যে কোনো এক কাজে গেছি ঢাকায়। ঢাকায় যাওয়ার পরে, আসার পরে শুনি যে এরকম, যে ওনার সাথে চলে গেছে। মানে ভাই, বলার মতো কোনো ভাষা নেই আসলে। কি কমু ভাই। দর্শক, কিছু কথা বলার আসলে ভাষা থাকে না। আমরা এই ঘটনাটি নিয়ে কথা বলবো সদ্য চলে যাওয়া এই নারীর সাথে। আপনি এরকম একটা যুবক স্বামী, এত সুন্দর একটা বাচ্চা রেখে যে এরকম একটা 80 বছরের বুড়া মানুষকে বিয়ে করলেন, কেন? করছি, আমার ভালো লাগছে। আর এমনিতে ওর সাথে আমার ওরকম বনিবনা হইতো না। সারাক্ষণ ঝগড়াঝাটি লেগে থাকতো। আর এমনিতে তো আমি ওর সাথে তো সংসার করছি এতদিন। তো আমি তো দেখছি জুয়ানের কি মজা, তাই না? তো আমি এখন এই বৃদ্ধকে বিয়ে করছি। এখন দেখবো বৃদ্ধর সাথে বিয়ে করে কি মজা, এইজন্য। দর্শক, এখানে মজার ব্যাপার চলে এসেছে। মজার ব্যাপার, আপনার কতদিনের সংসার ছিল? আমার প্রায় ৮ বছর। বাচ্চার বয়স কত? ওর এই তো ৬ বছর চলে। 8 বছরের সংসারের পরে আপনার মনে হয়েছে যে জোয়ানের মজা বুঝলাম, এখন বুড়ার মজা দরকার, তাই হ্যাঁ, তো? তাই তো। আমার কাছে এইটাই মানে মনে হইছে। এইজন্য আমি এই বৃদ্ধকে বিয়ে করছি। আর এমনিতে ওর সাথে আমার মনোমালিন্য হইতো। আর বুড়া আমাকে, উনি যেহেতু আমার থেকে বয়সে অনেক বড়, উনি আমাকে অনেক আদর যত্নে রাখবে। আপনার মনে হচ্ছে না আপনি নারী জাতিকে কলঙ্কিত করলেন? না, আমার এটা একবারও মনে হচ্ছে না। মনে হলে তো আর আমি বিয়ে করতাম না। একবারও মনে হচ্ছে না? না, একবারও না। দর্শক, শুনলেন। আমরা এবার কথা বলবো এই মুরব্বীর সাথে, কেন তিনি এই সময়ে এসে এই ধরনের একটা কাজ করলেন। আপনি তো জানতেন যে ওনার একটা সাজানো সংসার, বাচ্চা আছে, স্বামী আছে, তো হুম। আপনি কেন এই কাজটা করলেন? আমি জানতাম তার স্বামী আছে, স্ত্রী আছে, তার সংসার আছে। সে আমার ভালোবেসে আমাকে বিয়ে করেছে। আর ও খালি বলে যে জোয়ানের বারবার, বুড়োর একবার। এখন বুড়োর মজা দেখবো। দেখি ও আমার কাছে আইছে, আমি একবার দিলি তো ঠান্ডায় থাকে। আর কি করবো? আর করার মতো কিছু নাই আমার। দর্শক, মুরব্বীর এক্সপ্রেশনটা দেখছেন? আসলে কি বলবো, আমার আসলে বলার মতো কোনো ভাষা নাই। আসলে ওনার সাথে আর কথা বলতে ইচ্ছা করছে না আমার। আপনার আগের সংসার আছে? না, ছিল, নাই এখন। এখন আপনার স্ত্রী সন্তান নাই? না, আমার কেউ নাই এখন বর্তমানে। এই সব। আপনি কি বুঝতে পারছেন যে আপনার বাড়িতে চলে আসছে ইনারা? হ্যাঁ, আমি এক তো ঠ্যাং কব্বরে গেছে, এখনো সময় আছে, মাইয়াটারে ছাইড়ে দাও। আমাদের ছেলেও আমরা লয়ে যাই। মানে বুঝতে পারছেন, ওনারা কিন্তু এখনো নিতে প্রস্তুত। হ্যাঁ, যদি আর যায়। ওনারা ওনারা নিলেও তো আমি যাব না। আমি এনাকে বিয়ে করছি না। মানে বিয়ে করছেন এই জন্য আর যাবেন না? না, যাব না। আমি কি আসছি যাওয়ার জন্য? আমি তো থাকার জন্যই বাচ্চাটা আসছি। বাচ্চাটা বাচ্চাটার বাবা আছে, দাদি আছে, দেখবে, সমস্যা কি? তো এই বুড়ার চাইতে যদি আপনি আরেকটা বুড়া পান, যা যে আর মজা দিতে পারবে, আপনি তো তার কাছে চলে যাবেন একটা সময়। না, তা কেন যাব? ওটা পরেরটা পরে ভেবে দেখবো। দর্শক, এই ঘটনাটা এতটাই জটিল যে আমি আসলে এর ব্যাখ্যা করতে পারছি না। আপনারা সবকিছু শুনলেন, এর বিচারের দায়ভার আপনাদের উপরে। আপনার আপনারা যে যেরকমটা মনে করেন সেরকমটাই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবেন।